আজকের রাত সন্ধ্যার পর থেকে নিসফুস সাবান 15ই সাবান সন্ধ্যার পর থেকে শুরু হবে নিসফুস সাবান 15ই সাবান শুরু লাইলাতুল বারাত শবে বারাত যে নামে পরিচিত যে যেটাই এ রাত বড় মুতাবাররাক রাত উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল কিছু কিছু রাত আল্লাহ পাক রেখেছেন যেই রাতগুলো অন্য রাতের তুলনায় অনেক বেশি আল্লাহ পাকের দরবারে ইবাদতের ফজিলত গুরুত্ব দোয়া বেশি কবুল হয় বলুন সুবহানাল্লাহ। এবং তিনটে রোজা অনেকে রাখে, অনেকে দুটো রাখে, অনেকে একটাও রাখে। সেই হিসাবে এতটুকু আপনাদেরকে বলবো, সারা জীবন বা সারা মাস তো আমরা গাফিলি কাটিয়ে দিচ্ছি। আজকের ঘরে গিয়ে ভালো করে গোসল করে পবিত্র হয়ে আতর গোলাপ মেখে মাগরিবের নামাজ, যেমন আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে ঈশার নামাজ পড়ে সারা রাত কোরআন তেলাওয়াত, রুকু সেজদা কিয়ামে আজকের রাতটা আল্লাহর ওলিদের দরবার জিয়ারত। তবে বেশি দূরে হুড়োহুড়ি করা নাই, এই রাতে অনেক হুড়োহুড়ি হয়, গুটকা গালে দিয়ে, পান গালে দিয়ে, আবার কিছুক্ষণ জিয়ারত করে রেস্টলে বিড়ি খায়, সিগারেট খায়, আরো নানা রকম নেশা পানীয় করে, এগুলো হবে না, বেকার ঘোরা। আপনার এলাকায় আপনার আব্বা আম্মা আছে, তাদের কবরটা আজকে একটু জিয়ারত করেন, তাদের জন্য একটু দোয়া করেন। নিজের কবরের জন্য মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুন, রুকুতে কাঁদুন, সেজদায় কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন, পুরো রাতটাকে আল্লাহর জন্য আজকে কুরবানি করুন। কেন এই রাত দোয়া কবুল হওয়ার রাত, অন্য রাত্রিরে হয় না আমি বলছি না, স্পেশাল। আল্লাহ রসুল এই রাতকে সারা রাত ইবাদতের মধ্যে কাটাতেন। এবং রায়াতে আছে এই রাত্রি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে এসে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে, কে আছো, কি চাও। অতএব এটা চাওয়ার রাত। এই রাতে যেন আপনারা এদিক ওদিক আড্ডা দেবেন না, কোনোদিনই তো দেওয়া উচিত নয়, তারপরও হালকা বয়সে সব করে ফেলছে। কমসে কম এই দিনগুলো তো ছাড়েন না, এই দিনগুলো একটু করুন। এই দিনের ওসিলায় যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে অন্য দিনগুলো হয়তো ভালো হয়ে যেতে পারে। তাই আমি আশা রাখবো, আমি সোশ্যাল মিডিয়া তো জানিয়েছি, আপনাদের এখানেও জানাচ্ছি, যারা শুনছেন আমার আম্মা গুলো বাপ গুলো তো করেন, আশা রাখছি আমার বোন গুলো আর ভাই গুলোকে বিশেষ করে বলছি, হালকা বয়স, অনেক জিন্দেগিতে ভুল করেছি। আজ জীবনে সব ভুলকে মাফ করার নিয়তে নামাজের মুসাল্লায় ওঠেন। যতক্ষণ না মাফ হচ্ছে ততক্ষণ নামবেন না মুসাল্লা থেকে, এই নিয়তে আজকের রাতটা দেন। আল্লাহ এত দয়ালু, চাইলে আজকে সব মাফ হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কে কতটা কি করেছি না করেছি সবই আমরা নিজেরা জানি। সেই অন্যায়গুলোকে খেয়াল করে নামাজের মধ্যে কিয়ামে দাঁড়িয়ে কাঁদুন আল্লাহর কাছে, সূরা ফাতিহা সূরা পড়তে পড়তে কাঁদুন যে খোদা, আজ আপনার দাস, আপনার দাসী আপনার সামনে দাঁড়িয়েছে, আজ আমাকে ফিরিয়ে দেবেন না, আজকের দিনটা আমাকে মাফ করে দিন, আজকের দিনটা আপনি আমায় তাড়িয়ে দেবেন না। কেন এইরকম একটা পবিত্র রাতে সবাইকে আপনি দেবেন বলেছেন, আজকের দিনে আপনি আমাকে মাফ করে দেন। রুকুতে গিয়ে কাঁদুন, সেজদায় গিয়ে কাঁদুন, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়বেন, দিল আল্লাহর দিকে লেগে থাকবে, চোখ দিয়ে পানি পড়বে। কোরআন পড়ুন, পড়তে পড়তে কাঁদুন, হাত তুলে মোনাজাতে কাঁদুন। আল্লাহ পাক তিনি বলেছেন যে আমার বান্দা ভুল করবে, এটা তো পরীক্ষার জায়গা, পরীক্ষায় ভুল হবে, কিন্তু আমার আল্লাহ ওই বান্দাগুলোকে দেখে আফসোস করে যারা ভুল করার পরও তাদের দয়ালু আল্লাহর দিকে ফিরে আসে।
ওই বান্দাগুলোকে আল্লাহ ভালোবাসে যারা ভুল করার পরে নিজের পাপের কথা খেয়াল করে ফিরে এসে আল্লাহকে সেজদা দিয়ে কেঁদে বলে আল্লাহ ভুল করেছি, আমি আমায় মাফ করে দেন। ওই বান্দা বান্দিগুলোকে আল্লাহ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে দুনিয়ায় কোনো বন্ধু নয়, আজকের দিনে কোনো আত্মীয়তা নয়, আজকের দিনে কোনো দোকান, চায়ের দোকান, কোনো জায়গায় আড্ডা নয়, আর কোনো মুসলমান দোকান খোলারও আজকে দরকার নেই। সন্ধ্যার পরে অনেক ইনকাম করছেন, আরো করবেন বেঁচে থাকলে। আজকে দুর্জির বরকতের জন্য দোয়া চান যে আল্লাহ আমার রুজি একটু বাড়িয়ে দেন, হালাল রুজিতে বরকত দেন, এটাও দোয়া চান। আর কি আমি বিমারি আছি একটু সুস্থ করে দেন, আমার বাপ মা বিমার আছে সুস্থ করে দেন। আজকে দোকান টোকান সব বন্ধ করুন, কোন জায়গায় আড্ডা দিয়া বন্ধ করুন, সব বন্ধ করে দেন। আমি সবাইকে জোর করছি না ভাই, আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বলছি। কারো যদি খুব বড় পেট হয় সে খুলবে, সেটা আলাদা কথা, তার ব্যাপার ভাই। আমি ভালোবাসার মানুষদের শিক্ষা দিচ্ছি দিয়ে আজকে উজু করে বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে স্ত্রীকে বললেন, এ ফাতেমা রে, আমার তোমার নাই হলো এই বাচ্চা হাসান হোসেন দুটো কয়েকদিন পানি খেয়ে রয়েছে, একটু ভাববেন, শুনবেন, দিলের গভীরে একটু কথাকে নিয়ে যাবে, তাদের পরে মোহাম্মত ভালোবাসা রেখে শুনবে, দিলটা থেকে ভেঙে গিয়ে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কি জিন্দেগি তিনাদের ছিল। এ যুবকেরা, তরুণেরা, হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, এ ফাতেমা রে, আল্লাহ নবীর কাছে আমি একটু যাই, কারণ রাসূলুল্লাহ অনেকে নজরানা দেয়, যদি কিছু পাওয়া যায় নিয়ে আসবো। কমসে কম বাচ্চা দুটো ইমাম হাসান হোসেন, তারা দুজন তো কমসে কম খেতে পারবে। হযরত মাওলা আলী চলে গেলেন আমার রাসূলুল্লাহ দরবারে। দীর্ঘক্ষণ পরে ফিরে আসে, কিছু পেলেন না। মনটা মরা করে দরজার করে এসে দরজার বাইরে থেকে সালাম দিলেন। আপনারাও শুনে রাখেন, বাইরে থেকে সালাম দিয়া এটা রাসূলুল্লাহ সুন্নাত, ঘরওয়ালাকে সালাম দিতে হয়, এটা রাসূলুল্লাহ সুন্নাত। এই মাওলা আলী যখন সালাম দিলেন, হযরত খাতুনে জান্নাত ঘরের ভেতর থেকে সালামের জবাব দিলেন। দরজা না খুলে একটা জায়গা দিয়ে জানালাটা সরিয়ে, যে ভাষাটা আপনারা বুঝবেন, ওই কাপড়টা সরিয়ে দিয়ে তিনি দেখতে লেগেছে মাওলা আলী কি নিয়ে এসেছে, কি অবস্থায় রয়েছে। হযরত খাতুনে জান্নাত দেখছে হযরত মাওলা আলী খালি হাতে রয়েছে, মনটা বড় মরা, চোখগুলো ছলো ছলো। হযরত খাতুনে জান্নাত বলে, এ আমার প্রাণের স্বামী, মন খারাপ কেন? হযরত মাওলা আলী বলে, এ ফাতেমা রে, নবীর বেটি আমার স্ত্রী হয়ে এসেছো, কখনো তোমাকে ঠিকভাবে খাওয়াতে পারলাম না, তোমার সুখ শান্তি জামা কাপড় অর্থাৎ তোমাকে অন্য জনেরা যেভাবে দেয় আমি তোমাকে সেইভাবে বেশি বেশি দিতে পারলাম না। এ ফাতেমা রে, আজ কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি, সংসারে খাবার কিছু নাই, কিন্তু আল্লাহ নবীর কাছে গেলাম, ওখানেও কিছু পেলাম না, এই মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরত খাতুনে জান্নাত কেমন নবী শিখিয়েছে বেটিকে দেখুন। আজ বাপেরা, আপনারা আপনাদের কন্যাগুলোকে কি শিখিয়ে পরের বাড়ি পাঠাচ্ছেন, পরের বাড়ি গিয়ে এত অশান্তি হচ্ছে, বেশি দিন সময় লাগছে না, জনম দুঃখিনী মাকে ছেড়ে দিয়ে বেটাকে আলাদা করে দিচ্ছে আপনার ঘরের মেয়েগুলো। হচ্ছে না? কি শিখিয়েছি আমরা? আর আল্লাহ নবী ফাতেমাকে কি শিখাচ্ছে? এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এলাকার কোন মেয়ে ঘর করবে? এই অবস্থায় দাঁড়িয়ে হযরত ফাতেমা বলছে, আমার প্রাণের স্বামী, কি বলছেন আপনি? আপনি তো শুনেছেন আল্লাহ কোরআনে বলেছে, যিনি আল্লাহ পাক যাকে খাওয়ায়, আল্লাহ পাক যখন দেয় ওটা নিয়ে যে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে যায়। যখন আল্লাহ কাউকে দেয় না, যখন যদি সে সবর করে, আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায়। আমার প্রাণের
স্বামী আল্লাহ যদি ফাতিমাকে, হাসান হুসাইনকে আর আমার স্বামী মৌলা আলীকে আল্লাহ যদি আমাদেরকে না খাইয়ে খুশি হয়, কেন আমরা আল্লাহর খুশির জন্য না খেয়েও নিজেকে খুশি রাখতে পারবো না? স্বামী আপনি হাসুন, আপনি মুখে হাসি নিয়ে আসেন, তারপরে আপনার দরজা খুলে ভেতরে আসেন, আপনার হাসি মুখটা আমি দেখতে চাই। তবে প্রাণের স্বামী শোনেন, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যখনই খাতুনে জান্নাত এটা বললেন, হযরতে মাওলা আলী বলতে লেগেছে কি জন্য শুকরিয়া আদায় করলেন? হযরতে খাতুনে জান্নাত বলছে আপনি না হয় খাবার কিছু নিয়ে আসেন না, তাতে কি আছে, আল্লাহ যে আমার স্বামী আলীকে ঘরে ফিরিয়ে দিয়েছে, এটাই আমার আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ, আজকে কত স্বামী আছে টেনশনে রাস্তায় যায়, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত এমন স্বামী আছে গরিব মানুষ চাপে পড়ে গেছে, ওসব জানি না, ঈদের দিন এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। কথা বুঝে আসছে না? খবরদার, আছো বলে বলতে পারছো, না থাকলে সব যাবে। আর খাতুনে জান্নাতকে রাসূল কি শিখিয়েছে? যে খাবার হয় না তো কি হয়েছে, আমার স্বামী তো আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আল্লাহ যদি আপনাকে ডেকেলে আমার কিছু করার আছে? এতেই আমি খুশি আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভক্তি কত ছিল। আর আজকে আমাদের মা বোন বেটিদের কি অবস্থা বলো? এর জন্য দোষী কারা? আমরাই তো দোষী। আজ আমরা লোভে পড়ে গেলাম, লোভে। আজ বড় দুঃখ লাগছে, বড় কষ্ট লাগছে। এটাই এই বিশাল একটা জনজাতি মুসলমান, পৃথিবীতে 250 কোটি আছে, এরপরও পুরো পৃথিবী জুড়ে এই জাতি বড় লাঞ্ছিত, বড় অপমানিত, বড় পদদলিত, বড় বেইজ্জতি। সর্ব জায়গায় এই জাতি মার খাচ্ছে। কখনো কি আমরা ভেবে দেখেছি যে আমরা মার খাওয়ার কারণটা কি? এ বিষয়ে কি আমার রাসূলুল্লাহ আমাদেরকে কি কিছু জানিয়ে গেছেন? এই মার খাবার পিছনে কারণটা কি? আল্লাহ নবী নূরের জবানে সাহাবা হুজুরদের লক্ষ্য করে বলছেন, আমার সাহাবারা, একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। আল্লাহ নবী সব বলে গেছেন। একটু মিলিয়ে দেখুন আমার কথার সঙ্গে নবীর যে কথাটা বলেছে, আমি আপনাদের কাছে শোনাচ্ছি নবীর হাদিসটা। আমরা সেই কাজের কাজী হয়েছি কি দেখুন। যদি হয়ে থাকি তাহলে মার খাওয়ার কারণটাও বুঝতে পারবেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন, আমার সাহাবারা, একটা সময় আসবে আমার উম্মতেরা প্রচুর মার খাবে। কেন বাবা ধুলো উড়াচ্ছিস বারবার? আমার এমনি আরো কষ্ট হচ্ছে দম নিতে। তোমরা ওখানে বিচুচ্ছ কেন? এ তো বসার জায়গা রয়েছে, কমিটি এনে বসার জায়গা রয়েছে, তো বিচুচ্ছ কেন? ওরা আরো দূরে চলে যাবে, তাও বসবে না, কপাল ফাটা, ওদের বসা নসিবে নেই। তুই পে করে দে, ঘিরে দে। ওদের কপালে বসা নেই, যাদের বসা তারা ডিঙে ডিঙে ঢুকছে, ডিঙে ঢুকছে। তুই যদি চট বিচুতে রাস্তার মাথাও নিয়ে যাস, আমাদের সমাজের কিছু মুসলমানদের মধ্যে বিহায়া ছেলে আছে, এরা আরো পিছিয়ে পিছিয়ে সেই দূরে চলে যাবে, বসবে না, তাও দাঁড়িয়ে থাকে। এদের উপরে খোদার যে কি গজব হয়েছে আল্লাহই ভালো জানে, যারা জান্নাতের বাগানে বসাতে নসিব হচ্ছে। এত উলামারা বুঝছে, এত সবাই বুঝছে, অতএব ওরকম করে লাভ নেই। জায়গা তো রয়েছে, যার বসার দরকার সে বসবে, যার বসার দরকার নেই সে বসবে না। তোমার মনোযোগ হয় এটাকে ঘিরে দাও, ওই লাইট বন্ধ ঘিরে দাও, তাহলে আমরা একটু গরমের মধ্যে আরামে থাকি। কথা বুঝে আসছে? এই বিছখানে ডিস্টার্ব করেন,
এমনি তো পুরো গ্রামবাসী রাস্তায় উঠে গিয়ে দেরি করে ফেললে হই হই করতে গিয়ে। তো ভাই আমার একটা বিষয় যখন কেউ বলে 20 খানে টুকে দিলে না লাইনটা গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমাদের মার খাচ্ছি কেন? অথচ আজ থেকে 100 বছর পিছিয়ে যান, আজকের যে আমেরিকা, আজকের যে ব্রিটেন, আজকের যে ফ্রান্স, তারা আমাদের দরবারে ঢোকার আগে পারমিশন নিত। তাদের সুপার পাওয়ার প্রেসিডেন্টরা এসে সুলতান আব্দুল হামিদের দরবারে ঢুকবে, দাঁড়িয়ে থাকতো, একটু দেখা হবে কি, ইজাজত নিত। কথা কিছু বুঝছেন? এই 100 বছরের মধ্যে এমন হয়ে গেল কি, পুরো পৃথিবী জুড়ে সবার মধ্যে একটাই টার্গেট, মার 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 মার, শুধু বলছে মুসলমানকে মার, ইসলামকে মার, এদেরকে শেষ করে দে। কেন? এই মার খাওয়া ইসলাম বিরোধী কথা শুনতে 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 তোমাদের এই কান মতোই ভাটপাড়াতেও চলে এসেছে। অর্জুন সিং বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। শুনছেন? বেশি দূর নয়, কান মতো। এইটা আমাদের সঙ্গে হচ্ছে কেন? আল্লাহ রসুল সাহাবা হুজুরদের বলছেন একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে তখন? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। এই আমি অনেকদিন পরে এসেছি, আবার বদমাইশি করছি। তোকে তো বললে বন্ধে ঘিরে দে, আমার মাথায় ঠান্ডা রাখ। সর্দি হয় আপনাদের? শুনতে বড় ছোট জিনিস, কিন্তু সর্দি হলে মানুষের মিজাজ ঠিক থাকে না। কি কথা ভুল বললাম? অথচ বিমারটা বড় ছোট আর হওয়া ভালো। যাদের সর্দি হয়, যাদের ব্রেন ফ্রেশ হয়, ব্রেনের ময়লা টয়লা গুলো যা যায় সব বেরিয়ে যায়, এটা ভালো জিনিস। কিন্তু ছোট বিমার হলে কি হবে? মানুষকে জ্বালাই প্রচুর। এইটা দেখেন, দেখে এইগুলো এতদিন জলসা করছে, বুদ্ধি হয় না। লোক দূরে বসতে চাইছে না, মানে সামনে থেকে দেখবে, কাছে আসতে চাইছে। তো ভাই আমার শুনছেন, আমাকে একটু বলতে দেন, নবীর হাদিস বিয়াদবি হবে। আল্লাহ আমায় মাফ করুক, বারবার ঢুকে যাচ্ছি, কি যন্ত্রণা পড়ে গেছে। আরো টেলিয়াই দিকে এখন তো কি দেবে, এই করতে করতেই যাওয়ার সময় হয়ে যাবে। কি করব? আল্লাহ মাফ করে। আল্লাহ নবী বললেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর আমার ভাইদের অর্থাৎ আমাদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, সংখ্যা তাদের অনেক হবে। আমাদের সংখ্যা কম না বেশি? আমাদের সংখ্যা যদি কম হতো তাহলে সবাই আমাদেরকে দুলাভাই দুলাভাই করে। বোঝেন না? বোঝেন না? সবাই করে। যারা বিরোধী করছে খেয়াল করে দেখুন, মুসলমানদের ঘরে জামাই করে বসে আছে আমার সব। বুঝতে পারছেন তো নাকি? আমাদের সংখ্যা কম নয়, সংখ্যা কম করিয়ে দেখানো হয়। কম দেখিয়ে যদি এদের মিজাজ এই হয়, তাহলে অরিজিনাল সংখ্যা যদি বুঝতে পেরে যায় তাহলে কি হবে? হাতির যে কত বড় দেহ হাতি জীবনে জানে না। এই দুটো কান দ্বারা ওকে আল্লাহ ওর দেহ দেখতে দেয় না। ও যদি ওর দেহ দেখতে পেত, ও দুনিয়া তছনছ করে ফেলত, যে আমি এই জিনিস। এজন্য আল্লাহ দেখতে। তো যাই হোক, আল্লাহ নবী বললেন সংখ্যা কম হবে না। তারপরও হুজুর মার খাবে, তাহলে কেন? আল্লাহ নবী প্রথম নম্বর বললেন,
তারা আল্লাহকে ভয় খাওয়া ছেড়ে দিয়ে দুনিয়া তাগুতি শক্তিকে ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে। তাহলে প্রথম নম্বর মার খাওয়ার কারণ কি ভাই? আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দেব, দুনিয়া তাগুতি শক্তি, তাগুতি শক্তি বোঝেন? যারা রাজ ক্ষমতার জোরে ইসলামকে মিটাইয়া, ইসলামকে মিটিয়ে ইসলাম বিদ্বেষী করার জন্য মুসলমানকে চেষ্টা করবে, এই শক্তিকে বলা হয় তাগুতি শক্তি। তাহলে রাসূল বললেন তাদের সংখ্যা হবে অনেক, তারপরও মার খাবার কারণ আল্লাহকে ভয় করা ছেড়ে দেবে। ভয় করবে কাকে? তাগুতি শক্তিকে। যারা ক্ষমতার জোরে ইসলামকে মিটাতে চায় তাদেরকে ভয় করবে। এইটা প্রথম আলোচনা হোক, তারপরেরটাই যাচ্ছি। আজকে বুকে হাত দিয়ে বলুন, আমরা আল্লাহকে ভয় করি না জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী হুকুমত গুলোকে ভয় করি? আমরা আল্লাহকে ভয় করি না। আমরা আজকে যেভাবে এসআইআর এর কাগজের জন্য ছুটোছুটি করছি, যে পেরেশানের মধ্যে আছি, তার যারা পরিমাণ পেরেশান কখনো হয়েছি যে কবরে যখন জিজ্ঞেস করবে প্রশ্নের উত্তরটা কিভাবে দেব? বলুন তো। আমরা দুনিয়ার জালিম শাসককে ভয় করি, তাই চেষ্টা করছি কাগজ যদি গন্ডগোল হয়ে যায় সরকার তাড়িয়ে দেবে, এই ভয়ে কাগজ নিয়ে ছুটোছুটি করছি। আমি ছুটোছুটির বিরুদ্ধে নয়, ছুটোছুটি করতে হবে, প্রয়োজনের কাজ করতে হবে, এটা দুনিয়াদারি। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, যেভাবে আমরা দুনিয়ার কাগজের জন্য ছুটোছুটি করছি জালিম শাসকের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, তার যারা পরিমাণ কি আমরা কবরের প্রশ্ন থেকে কিভাবে বাঁচবো, কবরের আযাব থেকে কিভাবে বাঁচবো, এর জন্য কি চিন্তা করি? আল্লাহ নবী বললেন, কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, আপনাদের যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, আপনাকে দুনিয়ার জালিমরা ভয় করবে। আর আপনার অন্তরে যদি আল্লাহর ভয় উঠে যায়, আল্লাহ রাসূল বলছেন জালিমদের অন্তর থেকে তার ভয় আল্লাহ তুলে নেন। অর্থাৎ আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে বলে জালিমদের অন্তর থেকে আল্লাহ আমাদের ভয়কে তুলে দিয়েছে। তাই জালিমরা কন্টিনিউ মিডিয়ার মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, বক্তব্য কোন জনসভার মাধ্যমে হোক, প্রকাশ্য যখন ইসলাম ও মুসলমানকে গালি গালা ছোট বড় কথা বলছে, এ সাহস তাদের পেয়েছে একটাই কারণ, আমাদের ভয়টা তাদের অন্তর থেকে আল্লাহ তুলে দিয়েছে। কেন? আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই। তাই বুঝতে পারছি? আর আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে জালিমদের অন্তরে আল্লাহ আমাদের ভয় ঢুকিয়ে দেবে, তারা আমাদেরকে ভয় করে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন সূরা রহমানে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে তাদের জন্য আমি দুটো দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, পৃথিবীতে যতবার আমরা কামিয়াব হয়েছি, বিজয় হয়েছি, অস্ত্রের জোরে নয়, ম্যান পাওয়ারের জোরে নয়, মানি পাওয়ারের জোরে নয়, ম্যান্ডেট পাওয়ারের জোরে নয়। সংখ্যা আমাদের কম ছিল, মানি পাওয়ার যুগে যুগে কম ছিল, ম্যান্ডেট পাওয়ার কম ছিল, অর্থ পাওয়ার কম ছিল, অস্ত্র ছিল না, তারপরও আমরা বিজয় লাভ করেছি। হতে পারে সেটা বদরে,
হতে পারে সেটা মুসা নবী, হতে পারে সেটা ইব্রাহিম নবী, হতে পারে সেটা ওহুদে, হতে পারে সেটা খাইবারে, হতে পারে সেটা খন্দকে, হতে পারে সেটা মোতাতে, আর হতে পারে সেটা সুলতানে হিন্দ আতায়ে রাসূল গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকবারেই আমরা জিতেছি একটা পাওয়ারের জোরে, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, যেটাকে বলা হয় ঈমান। যেটাকে কি বলা হয়? ঈমান। আর আল্লাহর ভয়টা হলো তাকওয়া, ঈমানের মধ্যে একটা। কিন্তু আজ আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে, এজন্য আজ আমরা লাঞ্ছিত। দ্বিতীয় নম্বর রাসূল বললেন তাদের এই মার খাবার কারণ হবে তারা বড় লোভী হবে। কি হবে? বুকে হাত দিয়ে বলুন, আমার নবীর উম্মত, আমার ভাইরা, আমরা এখন লোভী হয়েছি না হইনি? তাহলে মার খাওয়ার কারণ দুটো বুঝতে পারছেন? এই দুটোকে চেঞ্জ করে দিন এক্ষুনি। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, এক্ষুনি আমার নিঃশ্বাস বন্ধ করে দিতে যিনি পারে, তার জাত পাকের কসম করে বলছি, এক্ষুনি চাকা এই দিক ঘুরছে, উল্টো ঘোরা শুরু হবে, এক্ষুনি চেঞ্জ হয়ে যাবে পরিবেশ। আপনাকে এই দুটো জিনিস চেঞ্জ করতে হবে। আপনি কামানের সামনে দাঁড়িয়েও ওই জায়গায় ঈমান রাখতে হবে, আল্লাহর ভয়, কামানের ভয় নয়, কার হাতে টিগার আছে তার ভয় নয়। আপনাকে মনে রাখতে হবে, এখানে যদি মৃত্যু আমার না থাকে তাহলে ক্ষমতা নাই কে আমাকে মারতে পারবে। AK-47 এর সামনে দাঁড়িয়ে টিগার টানবে, এমন সময়ও তো আপনাকে ঈমান রাখতে হবে, আমার আল্লাহ যদি মরণ নসিব এখানে রাখে হবে, যদি না রাখে এর ক্ষমতা নাই, মরবো। কেন জামানার মুজাদ্দিদ আবু বকরকে 3টে গুলি সামনে থেকে মেরেছিল, একটাও লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি তিনি জামানার মুজাদ্দিদ, তাকে আল্লাহ খাস সাহায্য করছে, কিন্তু সাহায্যটা কে করেছিল? সেই আল্লাহ কি আমাদের নয়? শুধু দাদা হুজুরের আল্লাহ, আমাদের নয়? কথা বলবেন তো? তাহলে তিনি আমাদের সাহায্য করবে না কেন? বলেছে নাকি করবো না? তিনি তো বলেছে, বান্দা আমার হ, আমি তোর হয়ে যাব। দাদা হুজুর হয়েছে, দাদা হুজুরের হয়ে গেছে, আমরা হতে পারিনি, আমাদের হয়। এখনো আমার যুবকদের বোঝা দরকার, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করব না, আর লোভ নয়, তাকদীরের উপরে ভরসা করুন, তাকদীরকে বিশ্বাস করুন। এই দুটো কারণে রাসূল বললেন মার খাবে। আমরা কত লোভী হয়ে গেছি দেখুন, আমরা লোভেতে এত খারাপ হয়ে যাচ্ছি, নিজের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে আমরা বিক্রি করছি, আমরা বিক্রি করে দিচ্ছি। বুঝতে পারছেন না? অথচ যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাদের সিনাতে পাওয়ার দিয়েছে, এই পাওয়ারে এত ক্ষমতা দিয়েছে যে ক্ষমতার কাছে মিশরের রাজা ফেরাউন পরাজিত হতে বাধ্য হয়েছে। ইতিহাস গাওয়া যায়, ফেরাউন যখন ইব্রাহিম নবীকে হারাবার জন্য 70,000 জাদুকর নিয়ে এসেছে, ওই 70,000 জাদুকরের সামনে হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকে যারা কাউকে ভয় করে না, ইব্রাহিম মূসা নবী বলতে লাগলেন, এ জালিম ফেরাউন, তুমি নিজেকে খোদা দাবি করেছো, কিন্তু খোদা তো তিনি যিনি জমিন আসমানের একমাত্র মালিক, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে মিশরের রাজত্ব দিয়েছে, সেই আল্লাহকে তুমি মেনে নাও। এই কথা শুনে ফেরাউন রেগে গেল, 70,000 জাদুকরকে বলতে লাগলো, তোমরা তোমাদের জাদুর জোরে মূসা ও তার ভাই হারুনকে মেরে দাও। ফেরাউনের কথা শুনে এই 70,000 জাদুকর তাদের হাতে একটা করে
রশি ছিল, দড়ি ছিল, ওই দড়িগুলো তারা ছেড়ে দিল। ওই প্রতিটা রশিগুলো সাপ হয়ে গেল। এই সাপ হয়ে গিয়ে এমন করে মুসা নবীকে ধরার জন্য মুসা নবীর দিকে তেড়ে তেড়ে যেতে লেগেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ হযরত মুসা রে, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা নবী লাঠিটা ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় অজাগা সাপ হয়ে যায়। আল্লাহ, একদিকে মাত্র দুজন, কিন্তু দিলে শুধু আল্লাহর ভয়, অন্য কারো ভয় নেই। আর একদিকে মিশরের রাজা, হালদার অজগুলো বুঝবেন, আমরা ঠিক এই জায়গাতেই এখন দাঁড়িয়ে আছি। শুনছেন তো, নামাজের হজ অনেক হয়, হবে, আরো হবে। রোজার হজ, হাজের হজ অনেক হয়, আরো হবে। কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা ইসলাম নিয়ে বাঁচতে পারবো কিনা এই জায়গায় দাঁড়িয়ে আছি। কেন আজকেও ফেরাউন বসেছে, আজকেও নমরুদ বসেছে। তারাও আজকে জোর করে বনি ইসরাইলকে যেমন ফেরাউন শেষ করছিল, এরাও আজকে উম্মতে মুহাম্মাদীকে শেষ করছে জোর করে। এই জায়গায় এই যুব সমাজ বিজয় লাভ করবেই যদি এই যুব সমাজ ওই দুটো জিনিসকে একটা ছাড়তে হবে, একটাকে ধরতে হবে। ছাড়তে হবে লোভ লালসা, আর ধরতে হবে সেনায় আল্লাহর ভয় আর নবীর প্রেম ও আদর। তাহলে যুবক আবার দাঁড়িয়ে যাবে। এজন্য আমি অজগুলো করছি, অসুবিধা হচ্ছে না তো? আরো অজ হবে বাবা, অনেকে তো অনেক অজ করছে, এক একটা বিষয় একজন করুক না। একটা স্কুলে যখন ঢুকবেন, অঙ্ক আছে, ইংলিশ আছে, বাংলা আছে, ভূগোল আছে, হিস্ট্রি আছে, জীববিদ্যা আছে, দর্শন আছে। এক একটা শিক্ষক এক একটা বিষয় আলোচনা করে না, করে না? সব শিক্ষকই ভালো, কিন্তু ওই শিক্ষক খারাপ যে অন্য শিক্ষকের সমালোচনা করে। অতএব যে হুজুর, যে মাওলানা নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত করছে, করুক না, কিন্তু আব্বাস সিদ্দিকী একটা সিলেবাস নিয়ে আলোচনা করছে, আমার বিরোধীটা না করাই উচিত বাকিগুলো। কথা বুঝছেন তো নাকি? কিন্তু বিরোধী যখনই করে তখনই তো দুঃখ লাগে যে আপনি বাংলা পড়াচ্ছেন, পড়ান না, এটা আপনার সাবজেক্ট মনে করেছেন, করুন। আপনি অঙ্ক পড়াচ্ছেন, পড়ান, আপনার সাবজেক্ট, করুন। কিন্তু আমি বাস্তব যেটা ঘটছে, পুরাতন দিন এমন ঘটেছিল, তা থেকে কি করে বিজয় আমরা পেয়েছি আজকের যুব সমাজকে দিতে হবে। আজকের যুব সমাজ ওটা নিলে এই যুব সমাজ বিজয় হবে, নতুন প্রজন্ম ইসলাম পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজ যদি বিজয় না হয়, নতুন সমাজ ইসলাম পাবে না। যেমন 800 বছরের স্পেনে যত বড় বড় সিনেমা হল, যত বড় বড় অফিস আদালত, অ্যাকচুয়ালি সেগুলো হয় মসজিদ নয় মাদ্রাসা। আজকে চলে যান, 800 বছর যেখানে মুসলমান রাজত্ব করেছিল, আজকে গিয়ে যত বড় বড় সিনেমা হল, থিয়েটার, কি বলে, অফিস আদালত রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি মুসলমানদের মসজিদ মাদ্রাসা। মুসলমান তাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেল, লোভ লালসায় জড়িয়ে গেল, আল্লাহকে ভয় করা ছেড়ে দিল, আজকে তারা পুরো নিশ্চিহ্ন হয়ে গেল। সেইটা আমাদের পালা হচ্ছে এখন। এই জায়গায় দাঁড়িয়ে থেকে বাস্তবটা আমার কওমের কাছে দিবারের আমি চেষ্টা করি সব জায়গায় গিয়ে। এবারে দিতে গেলে ভাই, আজকের যে ফেরাউন, তার তো গালে একটু চল লাগবেই। কি গো, এই দিতে গেলে মুসা নবীর পক্ষে কথা বলতে গেলেই তো ফেরাউনকে মারতে হবে নাকি? ইব্রাহিম নবীর পক্ষে কথা বলতে গেলেই তো নমরুদের গালে চড় পড়বে নাকি? তা আজকেও দিনও যারা মুসা নবীর পক্ষে, তাদের কাছে ইব্রাহিম নবীর পক্ষে, তাদের কাছে ইব্রাহিম ও মুসা নবীর কথা যখনই বলবো, আজকে যারা ফেরাউন নমরুদ, তাদের গালে তো চড় লাগবে। কিন্তু দুঃখের বিষয়, সেদিন ছিল কাতার আলাদা। এইদিকে নমরুদ কি, এইদিকে ইব্রাহিম নবী, এদিকে নমরুদ, এদিকে মুসা নবী, এদিকে ফেরাউন। কিন্তু আজকে সিস্টেমটা একটু আলাদা হয়ে গেছে। কি, নমরুদ, এই মুসা নবী, ইব্রাহিম নবী, নমরুদ, ফেরাউন আলাদা আলাদা ছিল। এখনকার নমরুদ ফেরাউনরা তাদের লোককে আমাদের মধ্যে ঢুকে গুলিয়ে দিয়েছে। তাই আমি কথা বললে
একটু সমস্যা হচ্ছে আমাদের ঘরের মধ্যে, বুঝতে পারছেন তো? ঘরের মধ্যেই সমস্যা হচ্ছে। বাপেরা মন দিয়ে শোনেন, হযরতে মুসা আলাইহিস সালাম যখনই লাঠিটা ছেড়েছে বিশাল এক সাপ হয়ে গেছে। ৭০,০০০ জাদুঘরের সাপগুলো তেড়ে তেড়ে যে আসছিল, মুসা নবীর লাঠিটা ওই সাপগুলোকে ধরে ধরে খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে ৭০,০০০ জাদুঘর, যাদেরকে ফেরাউন ভাড়া করে নিয়ে এসেছিল, যাদেরকে ফেরাউন অর্থ দিয়েছিল, যাদেরকে ফেরাউন রাস্তার পারে রেখেছিল, যাদেরকে ফেরাউন সম্মানিত করেছিল, ওই সকল ৭০,০০০ জাদুঘর উঠে দাঁড়িয়ে গিয়ে ফেরাউনের দরবার ছেড়ে দিয়ে আস্তে আস্তে মুসা নবীর কাছে আগিয়ে এসে বলতে লেগেছে, হে মুসা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ওই পানি পড়িয়ে দাও যে পানিতে মহান স্রষ্টা আল্লাহকে পাওয়া যাবে। আরো জোরে বলুন সুবহান। ফেরাউন তো বলছে, হারা, তোদেরকে অর্থ দিলাম আমি, খাওয়ালাম আমি, আনলাম আমি, তোরা রশি ছাড়লি সাপ হয়ে গেল, মুসা লাঠি ছাড়লো সাপ হলো, তোদের ৭০,০০০ সাপ, মুসার একটা লাঠি বড় সাপ। এতে আশ্চর্য হবার কি আছে? তোরা মুসার দিকে চলে গেলি কেন? তখন ৭০,০০০ জাদুঘর বলতে লেগেছে, ফেরাউন শোনো, জাদু আর মুসার সাপের মধ্যে, আমাদের সাপ আর মুসার সাপের মধ্যে পার্থক্য আছে, আপনারাও শোনেন। জাদু চোখের ধোঁকা। জাদু কি চোখের ধোঁকা? এ ফেরাউন, আমরা যে রশি ছেড়েছি, রশি আছে, জনগণ দেখছে সাপ, এটা চোখের ধোঁকা। কিন্তু মুসা যে লাঠি ছেড়েছে ওটা লাঠি নয়, সত্যিকারের সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা। কথা বুঝে আসছে? এটা কার ক্ষমতায়? আল্লাহ। সেই ক্ষমতা আজও আছে না নাই? আল্লাহ আছে তো, ক্ষমতা আছে তো, না কমে গেছে? নাউযুবিল্লাহ মিন জালিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ঘাবড়াচ্ছেন কেন? আজকের ফেরাউন কত বড় হয়েছে? আল্লাহ থেকে বড় হয়ে গেছে নাকি? তাহলে ঘাবড়াবেন না, কিন্তু আল্লাহর সঙ্গে জুড়ুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন। আমার বাপেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের দিওয়ানারা, ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গ হয়েছে। এ নওজওয়ানেরা, ইব্রাহিম নবীকে নমরুদ চারিদিক দিয়ে রোকার চেষ্টা করছে, কোন দিক দিয়ে যখন পারেনি, ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়েছে। এই আগুনটা কত বিশাল ছিল! 1 মাসের অধিক ধরে কাঠ জড়ো করা হয়েছে, একটা বিশাল গ্রাম এলাকা নিয়ে এই আগুনটা তৈরি করা হয়েছে। হে নওজওয়ানেরা, এত তীব্র আগুন তৈরি হয়ে গেছে, ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছে না, সঙ্গে সঙ্গে ঝলসে পড়ে যাচ্ছে। ওই আগুনের কাছে গিয়ে ইব্রাহিম নবীকে কি করে ফেলবে, এটা নমরুদ বড় চিন্তায় পড়ে গেছে। ঠিক এমন সময় শয়তান বড় তসবিহ হাতে নিয়ে আগিয়ে এসেছে। তসবিহ হাতে থাকা মানেই যে আল্লাহর ওলি এমনটা নয়, শুনছেন তো? তসবিহ হাতে আল্লাহর ওলিদের নমুনা, কথা ঠিকই, কিন্তু মানুষকে ধোঁকা দিবার জন্য শয়তানও তসবিহ হাতে লাই মাঝে মাঝে। আমার ওয়াজ বুঝছেন তো না? রেগে যাচ্ছে আমার ওয়াজ বাপ একটু সব খাড়া, মানে কি বলে, তেতো টাইপের, মিষ্টি টাইপের নয়, কিন্তু নিশ্চিন্তায় সুগারের ভয় নেই। আল্লাহর ওলিদের নমুনা হলো তাসবিহ পড়বে, কিন্তু শয়তান আল্লাহর ওলি সাজে মানুষকে ধোঁকা দেবে বলে। তাহলে তাসবিহ দেখেই পাগল হয়ে গেলে হবে না। তাসবিহটা ভালো জিনিস, কিন্তু কার হাতে সেই ব্যক্তিটাকে একটু চিনা দরকার আছে না নাই? আমি এটা বুঝাতে চাইছি। কেন আমার লক্ষ্য, আপনারা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, আপনারা কিয়ামতের দিন দাদা হুজুরের সাথে জান্নাতে যান, এটা আমার টার্গেট। তার জন্য বুঝাচ্ছি। শয়তান এসে নমরুদকে বুদ্ধি দিচ্ছে, এত টেনশন কিসের? আরে ফেলবো কি করে?
শয়তান বলল একটা চরকি কল করো, কপি কল দূর থেকে দূরে টান মেরে ছুঁড়ে ফেলে দেবে ইব্রাহিমকে আগুনে। বুদ্ধি দিল। আজও নমরুদ ঘরে, ফেরাউন ঘরে আজও বুদ্ধি দিবার জন্য অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলী সাহেব পাওয়া যায়। খেয়াল করে দেখবেন আজকে ফেরাউনদের সঙ্গে সব উঠা বসা করে। মিলছে তো নাকি? একটু মাথায় রাখবেন, শুধু মিলিয়ে নেবেন। এমনি নবীকে আল্লাহ কোরআনে কাহিনী শোনায়নি। আল্লাহ কাহিনীটা এই কথা বললাম কেন, যে কাহিনীকে আপনারা যেটা বোঝেন অ্যাকচুয়ালি হিস্টরি। কোরআনে 4 ভাগে 3 ভাগ হলো পূর্ববর্তী নবীদের ইতিহাস। ইতিহাস আল্লাহ আমার নবীকে কোরআনে 4 ভাগে 3 ভাগ শুধু ইতিহাস শোনাচ্ছে। কেন? কারণ ইতিহাস থেকে আমাদের সঙ্গে যখন ঘটবে ওই জ্ঞানটা যেন নিয়ে আমরা তৈরি থাকতে পারি। কথা বুঝলেন? কারবালা শুধু ইমাম হোসেন পাকের সঙ্গে হয়নি, ইমাম হোসেন পাকের সঙ্গে কারবালার সূচনা হয়েছে। এই কারবালা যুগে যুগে হচ্ছে। কারবালার শেষ ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। বিজয়টা ইমাম মেহেদীরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম, আল্লাহু আকবার, ইমাম মেহেদী সাল্লাম কে? ইমাম হাসান হোসেন হুজুরেরই আওলাদ, ওই নসলে। কথা বুঝে আসছে? বিজয় তো আমাদেরই হবে রে বাবা। যুদ্ধ এখনো শেষ কারবালার হয়নি। আমরা মনে করি একবারই হয়েছে, ঘটে গেছে। না না না, যুগে যুগে হচ্ছে, এখনো চলছে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কপিকল তৈরি করে চরকি বানিয়ে তার উপরে তুলে দিল। এবারে টান মেরে ওইখানে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। এই সময়ে আল্লাহ পাক বললেন, এ জিবরাইল জলদি করে যা, আমার ইব্রাহিমকে আগুনে ফেলার আগে ওইখানে গিয়ে পৌঁছে যা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। দ্রুত এসে চরকিখানা ধরে ফেললেন। আর ঘোরাতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলে, সালাম দিয়ে বলতে লেগেছেন, হুজুর আপনি যদি ইজাজত দেন এদের আমি ব্যবস্থা করে দেব। হুজুর কোন সাহায্য কি আপনাকে করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে হযরত জিবরাইল মন দিয়ে শুনবেন, কারণ ইব্রাহিম নবী আমাদের আব্বা জান হয়। আমরা ইব্রাহিম নবীর বেটা, আপনারাও ইব্রাহিম নবীর বেটা। বলুন না আল্লাহু আকবার। এতে খুশি নয় আপনারা? এটা কত বড় নবীর আওলাদ আপনারা। কিন্তু বাপের বেটার তো কিছু নমুনা থাকা দরকার। আমাদের বাপ পৃথিবীর রাজার সঙ্গে চোখে চোখ রেখে ডাইরেক্ট লড়াই করেছে ভয় না খেয়ে। আর আজকে আমরা ছোটখাটো গ্রামের পেতিমার্কা নেতাকে দেখে মুসলমান ভয় পাই। তাহলে বলুন আমরা বাপের বেটা কত মান সম্মান ডুবাচ্ছি। যখন হকের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, সামনে যত বড়ই তুফান থাকুক না কেন আপনি জানবেন আপনার সাথে কেউ না থাকুক আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটাই তো ঈমান। আজ আমি ঘুরে বেড়াচ্ছি, পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি, বাংলার বাইরে বাইরে যাচ্ছি, সব জায়গায় জালিমদের বিরুদ্ধে লড়াই করছি, কথা বলছি। কেউ আমার সাথে আছে না নেই আমি জানি না, কিন্তু এতটুকু বিশ্বাস করি আমার আল্লাহ আমার সাথে আছে। আর আল্লাহ যখন আছে, আমার যেটা তিনি চাইবেন আমার ভালোর জন্য চাইবেন। অতএব তার ফায়সালাতে আমি তো রাজি থাকবো, এটাই তো আল্লাহ মানা। কথা বুঝছেন না? বোঝেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে জিজ্ঞাসা সাল্লাম বললেন, ও ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে কি সাহায্য কি করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই হযরত জিবরাইল রে, বড় নাজুক সময় এখন চলছে, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। হযরত জিবরাইল, আমি যে আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহর জন্য আমি নাই কথা বলি, সেই আল্লাহ ইব্রাহিমকে এখন দেখতে পাচ্ছে। ইব্রাহিম কি অবস্থায় রয়েছে আমার আল্লাহ
আল্লাহ দেখতে পাচ্ছে আমার উপরে নমরুদ এত রেগে গেছে কেন, আমাকে আগুনে এত ফেলছে কেন। আল্লাহর পক্ষে আমি আছি তাই, আল্লাহকে ভালোবাসি তাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না বলে তাই, না এর পক্ষে কথা বলি তাই। যদি আমার আল্লাহ আমাকে সব দেখছে, যদি আল্লাহ আমাকে বাঁচাতে চায়, নমরুদের আগুন থেকে বাঁচানোটা আমার আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়। হযরতে জিবরাইল আর আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আমি ইব্রাহিমকে পরীক্ষা নাই, আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আল্লাহ যদি খুশি হয় ইব্রাহিমকে পুড়িয়ে, হযরতে জিবরাইল রে আমি বলি আল্লাহকে ভালোবাসি। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, আমরা বলি আল্লাহকে ভালোবাসি। ইব্রাহিম নবী বলছে আমিও বলি আল্লাহকে ভালোবাসি। হযরতে জিবরাইল রে আল্লাহকে যে ভালোবাসি বলি, এই ভালোবাসাটা কেমন ভালোবাসা? আমার আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে ফেলে খুশি হয়, নমরুদের আগুনে পুড়িয়ে আল্লাহ যদি খুশি হয়, ইব্রাহিমের ভালোবাসা এতটা কম নয়। হযরতে জিবরাইল আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার নয় হাজারটা যদি জান দেয়, হাজারবার ইব্রাহিমের আগুন আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে ইব্রাহিম পুড়তে রাজি আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন, আমরা কি কখনো বলি আমার আল্লাহ যদি আমাকে দুবেলা শুকিয়ে রেখে খুশি হয়, আমি দুবেলা না খেয়ে থাকবো? আমার আল্লাহ যদি আমায় গরিব করে খুশি হয়, আমি আমার আল্লাহর খুশির জন্য গরিব হয়ে থাকবো? আমার আল্লাহ যদি আমাকে জেল খাটিয়ে খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য জেল খেটে খুশি জেল খাটবো? কখনো আমরা ভাবি না? বলি কিসের প্রেম বলি আমরা আল্লাহকে ভালোবাসি? তাহলে আমাদেরকে আল্লাহ সাহায্য করবে কেন? তিনি কি আমাদের ঠিকালে বসে আছেন নাকি? নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করবেন। আমাদের তো প্রয়োজন তিনার মুখাপেক্ষী কি আমরা? তিনি তো আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে একটা কাজের জন্য, শুধু পরীক্ষা, প্রেমের পরীক্ষা। সব থাকবে, সব দেবো আমি, কিন্তু সবাইকে পেয়ে আমাকে ভুলে যাস নাকি দেখবো, এই তো পরীক্ষা। ব্যবসা করো, কারবার করো, লেনদেন করো, উঠা বসা করো, সব করো, কিন্তু যখনই দেখবে তোমার আল্লাহর সঙ্গে কেউ বিরোধী হচ্ছে, তার সাথে আর নয়। যখনই দেখবে তোমার রাসূলের সঙ্গে কেউ বিরোধী করছে, তার সাথে আর নয়। যদি করো তার মানে তুমি আল্লাহ ও রাসূলের থেকে তাকে গুরুত্ব দিলে, তাই ছাড়তে পারলে না আল্লাহ রাসূলের জন্য। আর যখনই তুমি তাকে ছেড়ে দিলে, সে বুঝলো যে এদের কাছে আমি আগে নয়, আল্লাহ ও রাসূল আগে, এটা আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি তো? এটাই তো পরীক্ষা। আমার নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার আব্বার জন্য জান্নাত তৈরি হয়েছে 8টা, জিনার আব্বার জন্য কুল কায়নাত তৈরি হয়েছে, এবং জিনার আব্বা দোনো জাহানের সুলতান, দোনো জাহানের বাদশা, দোনো জাহানের মালিক। আল্লাহ জিনাকে বানিয়েছেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়েকদিন ঘরে খাওয়া হয়নি। শুনছেন আমি কি বলছি? এখানে কেউ হাত তুলে বলতে পারবেন যে আমার বাড়িতে 2 দিন খাওয়া হয়নি কি 1 দিন খাওয়া হয়নি? আপনি ভাবতে হবে ভাই, ও শুধু শোনার জিনিস নয়। তাহলে বলুন, এক ধার থেকে কিসসা কাহিনী বলে দিয়ে চলে যাচ্ছে, তো বুঝে পাওয়া দরকার। ওয়াজ শোনার জিনিস শুধু নয়। ওয়াজ যদি শোনার জিনিসই হতো, আল্লাহ নবী যখন ওয়াজ করেছে, আবু বকর সিদ্দিকও শুনেছে, আবু জেহেলও শুনেছে। একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, একজন দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। কারণটা কি? ওয়াজ শুনে বোঝার জিনিস, যে বোঝে তার মধ্যে ধাক্কা হয় দিলে, সত্যি আমি ভুল করছি। এইটা যখনই আল্লাহ দেখবে যে আমার বান্দার মধ্যে একটা ধাক্কা লাগছে, আল্লাহ তখন সহযোগিতা করবে আপনাকে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু শুনেই গেলেন, শুনেই গেলেন, কি হবে? আপনাকে তো ভাবতে হবে যে রাসূল না হলে আল্লাহ জমিন ও জামা চুনি ও চুনা কিছুই বানাতেন না।
কুল কায়নাত যার জন্য বানিয়েছে সেই রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত, তিনার ঘরে কয়েকদিন খাওয়া হয়নি। তারা কি গরিব ছিল? তোমাদের ধারণা কি গরিব ছিল? না। তাহলে খাওয়া হয়নি কেন? না, গরিবিটাকে পছন্দ করেছে, আল্লাহকে চেয়েছে। আল্লাহ আমার রাসূল চাইতেন আল্লাহ একবেলা খাওয়াবেন আর একবেলা খাওয়াবেন না। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর এ দোয়া কেন? বলছে আল্লাহ শুকরকারীদেরও বন্ধু, সবরকারীদেরও বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তারও দোস্ত, আর যে না খেতে পেয়ে সবর করে আল্লাহ তারও বন্ধু, তারও দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? তাহলে আমি রাসূলুল্লাহ যখন খাবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ আমার সাথে, আর যখন না খাবো তখন সবর করব আল্লাহ আমার সাথে। এবং গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে স্ত্রীকে বললেন, এ ফাতেমা রে, আমার তোমার নাই নাই হলো এই বাচ্চা হাসান হোসেন দুটো কয়েকদিন পানি খেয়ে রয়েছে, একটু ভাববেন, শুনবেন, দিলের গভীরে একটু কথাকে নিয়ে যাবে, তাদের উপরে মোহাম্মত ভালোবাসা রেখে শুনবে, দিলটা থেকে ভেঙে গিয়ে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কি জিন্দেগি তিনাদের ছিল। এ যুবকেরা, তরুণেরা, হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, এ ফাতেমা রে, আল্লাহ নবীর কাছে আমি একটু যাই, কারণ রাসূলুল্লাহ অনেকে নজরানা দেয়, যদি কিছু পাওয়া যায় নিয়ে আসবো। কমসে কম বাচ্চা দুটো ইমাম হাসান হোসেন, তারা দুজন তো কমসে কম খেতে পারবে। হযরত মাওলা আলী চলে গেলেন আমার রাসূলুল্লাহ দরবারে। দীর্ঘক্ষণ পরে ফিরে আসে, কিছু পেলেন না। মনটা মরা করে দরজার করে এসে দরজার বাইরে থেকে সালাম দিলেন। আপনারাও শুনে রাখেন, বাইরে থেকে সালাম দিয়া এটা রাসূলুল্লাহ সুন্নাত। ঘরওয়ালাকে সালাম দিতে হয়, এটা রাসূলুল্লাহ সুন্নাত। এই মাওলা আলী যখন সালাম দিলেন, হযরত খাতুনে জান্নাত ঘরের ভেতর থেকে সালামের জবাব দিলেন। দরজা না খুলে একটা জায়গা দিয়ে জানালাটা সরিয়ে, যে ভাষাটা আপনারা বুঝবেন, ওই কাপড়টা সরিয়ে দিয়ে তিনি দেখতে লেগেছে মাওলা আলী কি নিয়ে এসেছে, কি অবস্থায় রয়েছে। হযরত খাতুনে জান্নাত দেখছে হযরত মাওলা আলী খালি হাতে রয়েছে, মনটা বড় মরা, চোখগুলো ছলো ছলো। হযরত খাতুনে জান্নাত বলে, হে আমার প্রাণের স্বামী, মন খারাপ কেন? হযরত মাওলা আলী বলে, হে ফাতেমা রে, নবীর বেটি আমার স্ত্রী হয়ে এসেছো, কখনো তোমাকে ঠিকভাবে খাওয়াতে পারলাম না, তোমার সুখ শান্তি জামা কাপড় অর্থাৎ তোমাকে অন্য জনেরা যেভাবে দেয় আমি তোমাকে সেইভাবে বেশি বেশি দিতে পারলাম না। এ ফাতেমা রে, আজ কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি, সংসারে খাবার কিছু নাই, কিন্তু আল্লাহ নবীর কাছে গেলাম, ওখানেও কিছু পেলাম না, এই মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরত খাতুনে জান্নাত কেমন নবী শিখিয়েছে বেটিকে দেখুন। আজ বাপেরা, আপনারা আপনাদের কন্যাগুলোকে কি শিখিয়ে পরের বাড়ি পাঠাচ্ছেন, পরের বাড়ি গিয়ে এত অশান্তি হচ্ছে, বেশি দিন সময় লাগছে না, জনম দুঃখিনী মাকে ছেড়ে দিয়ে বেটাকে আলাদা করে দিচ্ছে আপনার ঘরের মেয়েগুলো। হচ্ছে না? কি শিখিয়েছি আমরা? আর আল্লাহ নবী ফাতেমাকে কি শিখাচ্ছে? এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এলাকার কোন মেয়ে ঘর করবে? এই অবস্থায় দাঁড়িয়ে হযরত ফাতেমা বলছে, আমার প্রাণের স্বামী, কি বলছেন আপনি? আপনি তো শুনেছেন আল্লাহ কোরআনে বলেছে, যিনি আল্লাহ পাক যাকে খাওয়ায়, আল্লাহ পাক যখন দেয় ওটা নিয়ে যে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে যায়। যখন আল্লাহ কাউকে দেয় না, যখন যদি সে সবর করে, আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায়। আমার প্রাণের স্বামী, আল্লাহ যদি ফাতেমাকে, হাসান হোসেনকে আর আমার স্বামী মাওলা আলীকে
আল্লাহ যদি আমাদেরকে না খাইয়ে খুশি হয়, কেন আমরা আল্লাহর খুশির জন্য না খেয়েও নিজেকে খুশি রাখতে পারবো না? এবার প্রাণের স্বামী, আপনি হাসুন, আপনি মুখে হাসি নিয়ে আসেন, তারপরে আপনার দরজা খুলে ভেতরে আসে, আপনার হাসি মুখটা আমি দেখতে চাই। তবে প্রাণের স্বামী শোনেন, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যখনই খাতুনে জান্নাত এটা বললেন, হযরতে মাওলা আলী বলতে লেগেছে, কি জন্য শুকরিয়া আদায় করলেন? হযরতে খাতুনে জান্নাত বলছে, আপনি না হয় খাবার কিছু নিয়ে আসেন না, তাতে কি আছে, আল্লাহ যে আমার স্বামী আলীকে ঘরে ফিরিয়ে দিয়েছে, এটাই আমার আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ, আজকে কত স্বামী আছে টেনশনে রাস্তায় যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত এমন স্বামী আছে গরিব মানুষ চাপে পড়ে গেছে, ওসব জানি না, ঈদের দিন এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। কথা বুঝে আসছে না? খবরদার, আছো বলে বলতে পারছো, না থাকলে সব যাবে। আর খাতুনে জান্নাতকে রাসূল কি শিখিয়েছে? যে খাবার হয় না তো কি হয়েছে, আমার স্বামী তো আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আল্লাহ যদি আপনাকে ডেকেলে আমার কিছু করার আছে? এতেই আমি খুশি আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভক্তি কত ছিল। আর আজকে আমাদের মা বোন বেটিদের কি অবস্থা বলো? এর জন্য দোষী কারা? আমরাই তো দোষী। আজ আমরা লোভে পড়ে গেলাম, লোভে। আমি যতটুকু জানি, আমার আব্বাদের দিকে যদি চলে যাওয়া যায়, অর্থাৎ তোমাদের দাদু, যারা যুবক আছে দাদু, যত কমই হোক প্রত্যেকটা বাড়ি গড়ে 7-8টা করে ছেলে। কথা কি ভুল বলতাম নাকি? প্রত্যেকটা দাদুর গড়ে 7-8টা করে ছেলে, প্রত্যেকটা। কথা বুঝে আসছে না? এরপরও কোনদিন কোন বাচ্চাকে রুগা পাতলা দেখেছিলেন? কাউকে শুকাতে হয় না, আল্লাহ শুকর। আর এখন একখানা কি দেড়খানা ছেলে যেন বাড়তি, রুগা কাঠি। কথা ভুল বলছি? বরকত নেই কেন বলেন তো? আপনার দাদুরা আপনার বাপেদের ঘরে হালাল খাইয়েছে, মাফ করবেন এত বড় কথা বলছি। আপনাদের অজান্তে হলেও আপনাদের পয়সায় গন্ডগোল হয়েছে, আপনাদের হুঁশ নাই। যেমন এই যে আমার মায়েদের ঘরে এখন সরকার 1000 কোটি টাকা দিচ্ছে, ওটা কিসের টাকা বলুন? জানেন আপনারা? খোঁজ নিয়েছেন কোনদিন? কিসের টাকা এই বলবেন তো? জিজ্ঞেস করেছেন? জানেন না। সরকার বলছে এই মদ বিক্রিতে ভারতবর্ষের মধ্যে ফার্স্ট, তা মদ বিক্রির টাকা হতে পারে? কথা বলুন। তাহলে আপনি টাকাটা আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন। এবারে দুনিয়াদার ওই নমরুদকে যেমন ফতোয়া দিতে এসেছিল তসবিহ নিয়ে দাড়িওয়ালা সেজে, ওরকম মৌলভী সাহেব বলবে সব ঠিক আছে, চলবে, সরকার দিচ্ছে তো। কিন্তু একবারও ভাবলেন না সরকার পুরুষকে না দিয়ে নারীকে দিচ্ছে কেন? এটা প্রশ্ন তো নাকি? পুরুষকে না দিয়ে নারীকে দিচ্ছে কেন? শোনেন মশলাটা, তাহলে অসুবিধা আছে বলবো? অসুবিধা নেই তো? মন দিয়ে শুনুন, ভালো লাগলে লিখছেন, আজ থেকে জানার পরে আর তওবা করে দেন। আর এরপরও মনে হয় যে হুজুর আমি যদি না নিই, আমি টার্গেটে চলে আসবো, আমার জানের ক্ষতি হবে, তাহলে নিয়ে নেন। নিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জান বাঁচাবার জন্য নিলাম, কিন্তু এটা আমি খরচ করছি না। এটা নেকি নিয়ত নয়, নেকি ছাড়া কাউকে দিয়ে দেন, অর্থাৎ পরিচয় দেবেন না যে অমুক দিয়েছে, তাহলে নেকির আশা। কথা কিছু বুঝতে পারছেন? এমন গরিব পথচারী গরিবকে দিয়ে দেন, এটা একটা পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনাটা শুনুন। আল্লাহ নবী বলেছেন পুরুষদের ইনকাম যদি খারাপ হয়, শরিয়াতে পুরুষরা হলো গার্জিয়ান, যদি ইনকাম খারাপ হয়, নারীকে যদি খারাপ পয়সার ইনকামের খাদ্য খাওয়ায়, নারীকে কিয়ামতের দিন আল্লাহ ধরবে না যে হারাম খেয়েছিস কেন বল। শুনছেন তো? ধরবে পুরুষকে।
আর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে আল্লাহর কাছে কথা বলবে বলে যাবার সময় রাস্তায় দেখছে একজন খুব কাঁদছে। মুসা নবীর কাছে বলছে, হুজুর আপনি যাচ্ছেন, আল্লাহকে বলুন না আমার দোয়া কবুল করতে, আমি 40 বছর ধরে দোয়া চাইছি, কবুল হচ্ছে না। মুসা নবী তো অবাক হয়ে গেলেন, এত কাঁদছিস কবুল হয়নি? আল্লাহ এত দয়ালু? তো গেছে কি গো, আল্লাহ দয়ালু তো নাকি? হ্যাঁ, কত দয়ালু। সেই হযরত ওমর ফারুক হুজুরের জবানের একটা কথা শুনেছিলেন না? এক যুবক মদ খাচ্ছিল, পিছনে বোতল লুকিয়ে দিল থেকে বলেছে, আল্লাহ কোনোদিন খাবনি, মাফ করে দাও, বাঁচাও। সঙ্গে সঙ্গে মদকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। আরে 40 বছর ধরে কাঁদছে, আল্লাহকে মাফ করেন। কিন্তু মনে রাখবেন, আমার নবীর উম্মত আমাদের জন্য অনেক রকম ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে যেটা অন্য নবীর উম্মতদের দেয়নি। তা মুসা আলাইহিস সালাম ওই সময়তে ওই যুবকটার জন্য দোয়া চাইছে, আল্লাহ ওই লোকটাকে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক বলছেন, মুসা ওকে আমি কোনোদিন মাফ করব না। কেন আল্লাহ মাফ করবেন না? বলছো হারাম খাই। শুনছেন তো, হারাম করে দোয়া কবুল করব না। তাহলে আজ আমরা পুরুষ মানুষ ইনকাম করতে গিয়ে ইদিক উদিক খেতে গিয়ে যদিও গন্ডগোল হয়ে যায়, আমাদের দোয়া যদি কবুল নাও হতো, আমাদের ঘরের মেয়েগুলোর কিন্তু দোয়া কবুল হতো। তাহলে বিপদের সময় ওরা যদি সাহায্য চাইতো, আল্লাহ আপনি সাহায্য করেন আমাদেরকে, কবুল হতো। তার গোড়াটাও মেরে দিল। ওই ইনকামটা তোমার মায়ের, তোমার বোনের, তোমার বেটির অর্থাৎ মেয়ের ইনকাম, ওই ইনকাম যখন হারাম হয়ে যাবে হারাম খাওয়ার জন্য, তার দোয়া আর কবুল। পলিসিটা বুঝতে পারছেন? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন ইব্রাহিম নবীর কথা বলতেছিলাম, আগুনে ছুঁড়ে ফেলে দিল। এ নওজোয়ানেরা, আল্লাহ পাক বলে দিল, আগুন রে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। এই আগুনের মধ্যে ফুলের বাগান আল্লাহ করে দিলে। ইব্রাহিম নবী তার মধ্যে ঘুরতে ফিরতে লেগেছে। আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহর উপরে ভরসা করো, লোভ লালসা করো না গো। আল্লাহ তোমার আমার জন্য যথেষ্ট। মনে রেখে দেবে, আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে, দুনিয়ার কোন শক্তি তাদেরকে মিটাতে পারবে না। নবীর প্রেম আদব যাদের হৃদয়ে আছে, দুনিয়ার কোন শক্তি তাকে মিটাতে পারবে না। এ নওজোয়ানেরা, এ আজকে দুনিয়া একদিকে যেমন আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করে নিয়ে দুনিয়ার তাগুতি শক্তির ভয় ঢুকাতে লেগেছে এবং আমাদের ঘরে হারাম খাদ্য খাওয়াতে লেগেছে। দুনিয়া খেয়াল করে দেখো, মুসলমান এলাকাতে মেলার আড্ডা তৈরি হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে মদের দোকান দেওয়া হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে জুয়ার আড্ডা বসানো হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে গানের আসর বসানো হচ্ছে, খেলা মেলা গান যাত্রা মুসলমান এলাকা দেখে দেখে করা হচ্ছে। কেন করা হচ্ছে? যাতে করে মুসলমান ঘরের ছেলে মেয়েরা এই খেলা, এই গান, এই মেলা, এই যাত্রা, এই সুদ, এই ঘুষের মধ্যে জড়িয়ে যায়। জড়িয়ে যখন যাবে, আল্লাহ পাক ওদের উপরে নারাজ হয়ে যাবে। যখন নারাজ হয়ে যাবে, আমি এদেরকে যখন কতল করব, হত্যা করব, মেরে দিতে চাইব, এরা তখন আল্লাহ পাকের সাহায্য পাবে না। এটা একটা পরিকল্পনা চলতেছে, এর থেকে মারাত্মক পরিকল্পনা। এ যুবকেরা, তরুণেরা, সরকারি ভাবে তোমাকে আমাকে হারাম খাদ্য খাইয়ে দিয়ে কাফের বেঈমান বানাবার পরিকল্পনা চলছে। এর থেকে আরো ভয়ঙ্কর পরিকল্পনা, এমন করে একদল দাড়ি টুপিওয়ালা দ্বারা তোমার আমার হৃদয় থেকে আল্লাহ নবীর প্রেম আদবকে বার করার চেষ্টা চলছে। হাজারো রকম দিক দিয়ে তোমাকে আমাকে মিটিয়ে দিবা একটা পরিকল্পনা চলছে। এই সমস্ত পরিকল্পনা থেকে বাঁচার জন্য তোমাকে আমাকে রাসূলুল্লাহর কদমে যেতে হবে। আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে প্রিয়ার করো, আল্লাহকে ভয় করো, লোভ লালসা করো না। যে হালে আল্লাহ রেখেছে ওই হালে তুমি শুকরিয়া আদায় করো। জীবনে কখনো উপর দিকে তাকাবে না, সর্বসময় নিচের দিকে তাকিয়ে থাকবে। তাহলে দেখবে দুনিয়ার জীবনটা তোমার আনন্দ খুশিতে কেটে যাবে। বুঝতে পারছেন? ওপরে কখনো তাকাবে না, নিচে। তার মানে তুমি মোটরসাইকেলে যাচ্ছ, 4 চাকা, ওটা দেখুনি,
নিচেই সাইকেল লেকেও যাচ্ছে তাকে দেখো, জোর সাইকেল আমার মোটর সাইকেল আছে, আলহামদুলিল্লাহ, যাক ঠিক আছে। আর তুমি যদি ওইটা দেখো 4 চাকা, তাহলে তুমি লোভে পড়ে যাবে। তুমি নিচরটা দেখো। আর যে সাইকেলে যাচ্ছে তার উচিত তার নিচরটা, অনেক সাইকেল নেই, হেঁটে হেঁটে কাজ করছে। হাজাক আল্লাহ তবুও একটা মিলিয়েছে, শুকরিয়া, জানে শান্তি হবে। আর যে পায়ে হাঁটছে সে আরো নিচেই টাকা, অনেকের পাই নাই। আল্লাহ তো তোমায় দিয়েছে, এই কথা বুঝে আসছে? ওপর দিকে যদি তাকিয়েছো তখনই তোমাকে শয়তান ভেতরে ঢুকে গেল। না ওসব বুঝি না, ও চুরি করে হোক, ডাকাতি করে হোক, ইদিক উদিক করে হোক, ঝেড়ে হোক, আর আমার একটা দরকার, ব্যাস ওই খেয়ালে চলে গেলে তখনই তোমার মধ্যে লোভ এসে গেল। যখনই লোভ এসে গেল তখন তোমাকে এই সমাজে একদল ইবলিশ শয়তানের ছাড়া চর আছে, অমনি তোমাকে কেনার জন্য চলে আসবে। কি লাগবে? BMW চলে আসো। কি লাগবে? গাড়ির মাথায় আলো, চলে আসো, দিচ্ছি, ধরো। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু তোমার দ্বারা কিনে যখন ফেলেছে, তোমাকে ইউজ করবে কে? এবারে কোন জিনিস কিনলে ইউজ কে করে? সে কথা তো নাকি এই ঘড়িটা কে ইউজ করছে? আমি কিনেছি। তোমাকে যখন কেউ কিনবে, ইউজ করবে কে? সে, তার মতো করে। আর যদি তুমি আমেন আল্লাহর কাছে বিক্রি হও, তাহলে তোমাকে লে চলাবে কে? আমার রাসূল। কার মতো বানাবে? আল্লাহ, আল্লাহর প্রকৃত প্রিয় বান্দা বান্দি তোমায় বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।